দেখো তোমাদের ক্লাস 9-এর সংখ্যা পদ্ধতির যতটুকু করিয়েছিলাম অঙ্ক তারপর থেকে, হ্যাঁ, তুমি তারপরে অঙ্ক লিখো। এখন লিখবো যে কোনো একটা সংখ্যা, সেটা দশমিকে দেওয়া থাকবে, কিন্তু আমাদেরকে বলবে এটাকে মূলত সংখ্যায় কনভার্ট করতে, ঠিক আছে? থাকবে দশমিকে, নিতে বলবে মূলত সংখ্যা। লিখো 0.63, ঠিক আছে? এখন দেখবে এই 63 উপরে হয়তো টার্ম দেওয়া থাকবে, নয়তো দুটা ডট দেওয়া থাকবে। এতকে মূলত সংখ্যা রূপে, অথবা দেখো হয়তোবা লিখতে পারি মূলত সংখ্যা রূপে, অথবা মূলত সংখ্যা মানে আমরা কি বুঝেছিলাম, পি বাই কিউ না? বলতে পারে এতকে পি বাই কিউ আকারে, পি বাই কিউ আকারে প্রকাশ করি, বুঝলে? কত বলতে পারে ওই সংখ্যাটাকে মূলত আকার বা মূলত সংখ্যা রূপে প্রকাশ করতে, অথবা বলতে পারে যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে। মনে রাখবে পরীক্ষার মধ্যে মূলত সংখ্যা রূপে প্রকাশ করো এমনটা খুব কমই আসে, বেশিরভাগই আসে যে এই সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করো, ঠিক আছে? অথবা শর্ট প্রশ্ন আসতে পারে বা সঠিক উত্তর আসতে পারে যে এই সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয় হয় বলে চারটা অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? তো যেভাবে অপশনটা কেন আমরা এই ট্রিক্সটা ফলো করতে হবে। ফার্স্ট, যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তোমরা ধরে নেবে। ফার্স্ট ধরবে যে ধরি কমা এক্স ইকুয়াল টু ওই সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে এক্স ধরবে, ক্লিয়ার? নিচে বা এক্স ইকুয়াল টু, এখন দেখো যে ডিজিটের উপরে দাগ দেওয়া থাকে এটার অর্থ হলো ওই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, তাহলে আমরা কি লিখবো? 0. দেখো 6 এবং 3 এর উপরে দাগ দেওয়া আছে, মানে 63 তিনবার লিখবো, লিখে ডট ডট দিয়ে এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখবো, ঠিক আছে? মনে রাখবে প্রত্যেকবার যে সংখ্যাটার উপরে দাগ দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা তিনবার লিখবো। তিনবার কেন লিখবো? বেশি কেন লিখবো না? লিখতে পারি, ডট ডট মানে কি আনলিমিটেড, শেষ নেই, বেশি লেখা দরকার নেই, ন্যূনতম তিনটা লিখলে হয়ে যায়। সবাই বুঝতে পারলো তো? নেক্সট দেখো, এখন কি করবে? এই 1 নং সমীকরণকে নিচে লিখবে, 1 নং সমীকরণকে কয়টা ডিজিটের উপর দাগ দেওয়া আছে? দুইটা। যদি দুইটা ডিজিটের উপর দাগ দেওয়া থাকে তাহলে 100 দিবে, যদি একটা ডিজিটের উপর দাগ দেওয়া থাকে তাহলে 10 দিবে, যদি তিনটা ডিজিটের উপর দাগ দেওয়া থাকে তাহলে 1000 দিয়ে গুণ করবে। দেখো 1 নং সমীকরণকে যেহেতু এখানে দুইটা ডিজিটের উপর আছে তাহলে কত? 100 দ্বারা গুণ করে পাই, 100 দ্বারা গুণ করে পাই। হলো? এখন কি করবো? দেখো 1 নং এর মধ্যে আমরা হাতটা রাখবো, বোঝাতে না হয়। 1 নং সমীকরণকে আমরা 100 দিয়ে গুণ করবো। প্রথম কি আছে? x আছে না? x এর সাথে 100 ইনটু করলে কত আসে? 100x আসবে। দেখো 100x, তারপরে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলে। এখন লক্ষ্য করো, এখন এই সম্পূর্ণ সংখ্যাটার সাথে আমরা 100 ইনটু করব, তাহলে কি হয়? 100 যদি ইনটু করি, পয়েন্ট যেখানে থাকে সেখান থেকে তার রাইট সাইডে চলে যায়, মানে ডান দিকে চলে যায়। কয়টা জিরো আছে এখানে? দুইটা, পয়েন্ট 2 ঘর ডান দিকে চলে যাবে, মানে এখানে আছে 1 ঘর 2 ঘর চলে যাবে এখানে, ঠিক আছে? এখানে চলে গেলে পেছনে কি থাকে? 063 মানে কি 63, দেখো 63 পয়েন্ট চলে গেল এখানে, আর পয়েন্টের ডান দিকে কি থাকে রে? 63 কয়টা রয়েছে এখানে? দুইটা। আমি আরেকটা দিয়ে দেবো, কারণ উপরে আমরা তিনটা নিয়েছিলাম। 60 ডট 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 1 2 সবসময় রাখবে যে পয়েন্টের উপরে, মানে এখানে তিনটা ছিল, দেখো 63 তিনবার নিয়েছিলাম,
আর এখানেও তুমি পয়েন্টের পরে 63 63 63 নিয়ে নেবে, এটা সেম সেম নেবে। ক্লিয়ার? এখন কি করবে, 2 নংকে দেখো 2 নং মাইনাস 1 নং করে পাই, 2 নং মাইনাস 1 নং করে পাই। তাহলে 2 নংটা যা আছে তাই তুলবে। 100x equal to 63.636363 নিচে ইকুয়াল টু দেখো 1 নং এর লেফট সাইডে কি আছে x x লিখো, আর রাইট সাইডে দেখো কি আছে 0 পয়েন্ট। মনে রাখবে সবসময় পয়েন্টের নিচে সোজাসুজি নিচে পয়েন্ট দেবে, পয়েন্টের নিচে পয়েন্ট দেবে। দেওয়ার পর দেখো পয়েন্টের লেফট সাইডে কি আছে 0 আছে, তাহলে লেফট সাইডে 0, আর রাইট সাইডে কি ছিল 63 63 63। টার্ম দিয়ে দাও। আমরা কি বলেছি মাইনাস করব, তাহলে মাইনাস করলে দেখো 100x থেকে যদি একটা x চলে যায় কত থাকে 99। দেখো 99x ইকুয়াল টু, এখন দেখো পয়েন্টের অঙ্ক করার সময় সব সময় পয়েন্টের ঠিক সোজাসুজি নিচে পয়েন্ট বসাবে, এটা ফার্স্ট করবে, পয়েন্টের ঠিক নিচে পয়েন্ট বসিয়ে দেবে। এখন দেখো তো পয়েন্টের লেফট সাইডে কি আছে 63 থেকে 0 চলে গেলে কত থাকে 63 থাকে, 63 লিখলাম। আর রাইট সাইড দেখো তো 6 থেকে 6 চলে গেলে 0, 3 থেকে 3 চলে গেলে 0, সবগুলো দেখো 0 তে চলে আসে। ক্লিয়ার কি না? সবাই বুঝতে পেরেছো এটা? এখানে সবগুলো দেখো 3 থেকে 3 চলে গেলে 0, 6 থেকে 6 চলে গেলে 0 থাকে, আর এখানে পয়েন্টের পয়েন্ট, আর 63 মাইনাস 0 মানে 63 আসে, তার নিচে নাই। বা দেখো পুরো 99 এর সাথে x ইনটু অবস্থায় আছে, এখান থেকে আমাদের কাজ হবে x এর মান নির্ণয় করা। দেখব x ইকুয়াল টু দেখো 63.00 মানে কি রে 63, এটা 63, x এর সাথে ইনটু ছিল কি 99, সে আসবে নিচে, হয়ে গেল। এখন দেখব যে উপরে নিচে কাটাকাটি করা যায় কিনা, কাটা যায় কিনা সংখ্যা দিয়ে, যদি কাটা যায় কাটবো, আদারওয়াইজ এটাই আমাদের আনসার। কাটা যায় না 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে উপরে কত হয় 3 2 যা 6, 3 1 যা 3, দিয়ে কাটলে 3 3 যা 9, 3 3 যা 9, আবার 3 দিয়ে কাটা যায়, কাটলে কত আসবে 3 7 যা 21, আর 3 11 যা কত হয়। তাহলে কি পেলাম আমরা x ইকুয়াল টু কি পেলাম, উপরে 7 নিচে বাস। তারা বলেছিল p বাই q কে প্রশ্ন করতে, হয়ে গেল তো p বাই q, p হলো 7, q হলো 8। তোমরা উত্তর লিখবে যে 0.63, টার্ম কাজের নাম হচ্ছে বার, ঠিক আছে, এতকে p বাই q আকারে প্রকাশ করে পাই। কি লিখবে 0.63 উপর বার আছে, এতকে p বাই q আকারে প্রকাশ করে পাই, প্রকাশ করে পাই। কি পেয়েছি আমরা আনসারটা 7/11। দেখো কারোর বুঝতে অসুবিধা হয়েছে কিনা, শর্ট তোলা হয়েছে, এটা তোলা হয়নি। দেখো ফার্স্ট হলো কোশ্চেনটা যা থাকবে, দেখো একটা বুঝলে বাকি সবগুলি খুব স্পিডে করতে পারবে, তাই ফার্স্ট একটা ভালো করে বুঝো। কোশ্চেন দেওয়া থাকবে, বলবে আমাদেরকে p বাই q আকারে প্রকাশ করতে। ফার্স্ট আমরা কি করব, ধরবো x ইকুয়াল টু এই সংখ্যা যা আছে তাই লিখব, তারপর নিচে বাই x ইকুয়াল টু 0 আছে 0 লিখবো, মানে যা আছে তাই, পয়েন্ট আছে পয়েন্ট লিখবো। তারপর দেখবো কোন সংখ্যাটার উপরে টান দেওয়া আছে, মানে বার চিহ্ন দেওয়া আছে, যে সংখ্যাটার উপর বার চিহ্ন দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমি বারবার লিখবো। কবে লিখবো 3 বার লিখবো, লিখে ডট ডট দিয়ে 1 নং সমীকরণ দিয়ে দেবো, শেষ, প্রথম কাজ। ক্লিয়ার? নেক্সট স্টেপ হবে 1 নং সমীকরণকে ড্যাশ দ্বারা গুণ করে পাই। এখানে কত হবে, লাইন লেখা সেম হবে, বাট এই জায়গাটা চেঞ্জ হবে। এই জায়গাটা চেঞ্জ কিভাবে হবে, দেখবো যে কয়টা সংখ্যার উপর দাগ দেওয়া আছে। যদি একটা সংখ্যার উপর দাগ দেওয়া থাকে তাহলে 10 দিয়ে গুণ করবো, 2টার উপর থাকলে 100 দিয়ে, 3টার উপর থাকলে 1000 গুণ করবো, লিখলাম, গুণ করে পাই। এবার দেখো 1 নংতে বলেছি আমি, 1 নংয়ের প্রথমে কি ছিল x ছিল, x এর সাথে কত ইন্টু করবো 100x আসলো, ইকুয়াল টু ইকুয়াল। এখন দেখো যেহেতু 100 দিয়ে ইন্টু করছি, 100 এর মধ্যে 0 কয়টা
দুইটা। ইন্টুর সময় পয়েন্ট রাইট সাইডে চলে আসে, ডান দিকে চলে আসে, সবসময় মনে রাখবে। ইন্টুর সময় পয়েন্ট আসে রাইট সাইডে, ডিভাইডের সময় পয়েন্ট চলে যায় লেফট সাইডে। পয়েন্টটা ছিল এখানে 1 গড় 2 গড়, দেখো এখানে চলে আসলো। পয়েন্টের লেফট সাইডে কি রইলো 63, দেখো লিখলাম 63। পয়েন্টের জায়গায় পয়েন্ট বসালাম 63 63 63 63, আর লাগবে 60 ডট 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 প্রমাণ করি। এবার 2 নং মাইনাস 1 নং করে পাই। 2 নংটা পুরো তুলবো, নিচে 1 নংটা পুরো তুলবো। তোলার পর দেখো 100x থেকে একটা x চলে গেলে থাকে 99x ইকুয়াল টু লিখতে হবে। আর এখান থেকে পয়েন্টের ঠিক নিচে পয়েন্ট দিলাম, দেখো 6 এর নিচে 6 আছে, 3 এর নিচে 3 আছে, সবগুলো মাইনাস করে কি থাকে 0 0 0 থাকে। আর এখানে 63 মাইনাস 0 কত হয় 63 হয়। ঠিক তারপর লাইন x ইকুয়াল টু x এর সাথে 99 ইনটু অবস্থা ছিল, রাইট সাইডে কি হবে ডিভাইড হয়ে যাবে, নিচে আসবে, উপরে কি আছে 63। এখন দেখবো যে উপরে নিচে কোনো সংখ্যা দিয়ে আমরা কাটতে পারি কিনা, যদি কাটতে পারি কাটবো, আদারওয়াইজ এই ফাংশনটাই হলো আমাদের আনসার। এখানে কাটতে পেরেছি তাই কেটে 7/11 এসেছে। ক্লিয়ার? হ্যাঁ,